এই গর্বটা হচ্ছে এক একটা খনি। যেমন আমরা শুনেছি, দেখেছি, কয়লার খনি আছে না নাই? এই কয়লার খনি দিয়ে কি বাইরে বন্ধ? হ্যাঁ, আচ্ছা বাইরে না? হ্যাঁ, একদিন বলছিল নাকি এটা? হ্যাঁ, হীরা হীরা কোথা থেকে তৈরি হয় বলুন তো? কথা না, হীরা কি বাংলা নাকি? নদীতে পাওয়া যায়, সমুদ্রে? কয়লা থেকে হীরা হয়, কয়লা থেকে। কি থেকে? কয়লা থেকে হীরা হয়। যেমন কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এভাবে যত খনি আছে, সমস্ত খনির যে আমি এই গ্যাস খনি, আমি যদি আমলদারি করি, আমার এই গর্ভ থেকে এক একটা সন্তান বের হবে, এক একটা সন্তান বের হবে সন্তানের মতো। ঠিক কিনা বলেন? এক একটা সন্তান বের হবে, ফাইদুল করে, নিদান করে, ফালতুল করে, নিসার পন্থনালয়ের মতো সন্তান। ঠিক কিনা? এক একজন সন্তান বের হবে মামুনুল হকের মতো। ঠিক কিনা? এত না, আমি যদি ইনকাম করতে হয়, আমার সন্তান বের হবে কি সোর বাপ্পা হিরো গান্ডা ভেসি কান্ডে জরুরি করে। ঠিক না? এজন্য আমার এই খনিটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বাকি খনি। এই খনির যদি আমি যত্ন নিতে পারি, হেফাজত করতে পারি, তাহলে আমার এই দুনিয়ায় এবং মরকালে কোনো চিন্তা রাখবে না। আমার সন্তানকে নিয়ে সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে এবং ইহুদাবে ফরজ করতে সমর্থন হবে। ঠিক কিনা?